হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওটা করতে চাইছিলাম না, তো ভাবলাম আমি যখন আপনাদের সাথে যখন সব কিছু শেয়ার করতে পারি, তাহলে এই বিষয়টা কেন শেয়ার করতে পারবো না? সবাই জানুক, তাতে আমার সমস্যা নাই। তো আপনি যখন বিপদে পড়বেন, তখন দেখবেন সর্বপ্রথম যারা হাত গুটিয়ে নেবে তারা হচ্ছে আপনার আত্মীয় স্বজন। আবার কোনো ফ্যামিলিতে আছে, ফ্যামিলির লোকেরাই আগে কিন্তু হাত গুটিয়ে নেয়। কিন্তু সেই বিষয়ে নিজে নিজে আমি কখনো ভেঙে পড়ি নাই। সবসময় নিজের প্রতি বিশ্বাস আছে, আমি সবসময় নিজের বিশ্বাসের প্রতি অটল আছি। তো আমার যে টাকার প্রয়োজন ছিল, প্রায় 4-5 লাখ টাকার প্রয়োজন ছিল বিদেশের ক্ষেত্রে। তো আমার যে আত্মীয় স্বজন, সবাই দেয় নাই তা না, কিছু কিছু আত্মীয় স্বজন আছে যারা দিতে বাধ্য। কারা দিতে বাধ্য এটা আপনারা অবশ্যই বুঝতেছেন। যারা বিদেশ যাবেন, মানে তাদের উদ্দেশ্যে আমার এই কথা, বা যারা যারা বিদেশ যাবেন শুধু তাদের উদ্দেশ্যে না, আজকে যারা বিপদে পড়বেন, যারা মধ্যবিত্ত, আমার মতো যারা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেপেলে যারা আছে, তাদের জন্য এই কথাগুলো। যারা যাদের বাপের অনেক টাকা পয়সা আছে, যারা অনেক স্বাবলম্বী, তাদের এই কথাগুলো শোনার কোনো মানে নাই। কারণ তারা কোনো দিন বিপদে যদি পড়ে, তাহলে ওরা পুরোপুরি শেষ হয়ে যাবে। কিন্তু একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা তারা বিপদে পড়লে বুঝে যে কতটুকু কষ্ট, আত্মীয় স্বজন, নিজের লোক, তাদের কটু কথা শুনতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়ে সবসময় একটা কথা মনে রাখবেন, যে মধ্যবিত্ত ফ্যামিলির যে ছেলে ফেলে বা বাইরে আছেন, তারা কোনো সময় নিজে সঞ্চয় করবেন। যা যেই টাকায় কামান, নিজে সঞ্চয় করার চেষ্টা করবেন। কারণ আপনি যদি আজকে বিপদে পড়েন, আপনাকে কেউ দেখবে না। সর্বপ্রথমে আত্মীয় স্বজন যারা আছে তারাই হাত গুটিয়ে নেবে। আমার বেলা ঠিক একই রকম হয়েছে। তাই আজকে আমি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। তো জানি না কে কীভাবে দেখবে। তো দোয়া করি যারা আমার বয়সের আছেন তারা জীবনে ভালো কিছু করেন। খারাপ সময় বন্ধু বান্ধব এগুলো কোনো কেউ মূল্য দিবে না। আজকে যদি আপনি সফল হন, তাহলে দেখবেন আপনার পিছনে লুকের কোনো অভাব হবে না। সব সময় লুক আছে, সফল হইলে সব সময় লুক আছে। তো আজকে আপনাদের সাথে এই বিষয়টাই শেয়ার করার ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।